এখন বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা উঠে রান্নাবান্না করতে, ছেলে কাজে যাবে তো তাড়াতাড়ি করে রান্না করতে হয়। আমাকে অনেক অনেক সময় আপনাদের দেখাতে পারি না। বৌমা এখন এসছে, রান্না একটা এসে দেখাই আপনাদের। এই যে এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এই যে রুই মাছ দিয়ে একটু ঝোল করব। আর এদিকে ওই মেটে দিয়ে ডিম, আলু, বেগুন এসব দিয়ে একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। চিংড়ি খেতে খুব ভালোবাসে আমার ছেলে, এই জন্য সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে চিংড়ি বসিয়ে দিয়েছি। তাহলে আমি রান্নাটা করছি, আপনারা দেখতে থাকুন, রান্নাটা করে নিই। আলু ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো। গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আবার কাঁচা লঙ্কা দেবো। একটু পাতলা করেই ঝোলটা করি, কেন আমার ছেলে বেশি মোটা ঝোল খায় না, তো এটা হালকা পালকা ঝোল খায়, ওই জন্য হালকা অল্প করে মশলা দিয়ে রান্নাটা করি। আর এদিকে পুঁই শাক আমার হয়ে গেছে, পুঁই তুলি, দেখি কতটা কী হলো। হয়ে গেছে, এটা এখন নামিয়ে দেবো। বৌমা এখন নেই, বাইরে গেছে, এই জন্য আমি নিজেই করছি। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, আমি তাড়াতাড়ি এটা নামিয়ে নিই, পরে আবার আপনাদের সাথে কথা বলছি। ফুলকপি আলু কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সকালে একটু তাড়া থাকে তো আমার, তাড়াহুড়া করে করতে হয়। আপনাদেরও ঠিক মতো আমি দেখাতে পারি না। যাই হোক, মোটামুটি যেমন করছি আপনারা ভিডিওটা দেখুন। ব্যাস, জল দেবো না, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার এই দিকটা দেখি কি হলো। এই যে আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো পুঁইটা। এখন আমি নামিয়ে দিই, এটা চচ্চড়িটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুই দেইনি, টমেটো, কাঁচা লঙ্কা, নুন হলুদ এসব দিয়ে সব করেছি, কেননা কোনো মশলা টশলা দেই না এর ভেতরে। এমনি তো পুঁই শাকের মধ্যে দিই, ছেলের আবার একটু অসুবিধা হতে পারে, কেন একটু হালকা পালকা খায় তো, এইসব খেলে গ্যাস ট্যাস হয় ওর, যার জন্য একটু হালকা করে করতে। ইচ্ছা করলে আপনারা সর্ষে বাটা দেবেন, ভালো লাগবে। এরকম করে খেলেও ভালো লাগে, আবার একটু সর্ষে বাটা দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। এটা আমার ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো, নামাবার সময় ধনেপাতা দিয়ে দেবো। তাহলে আপনারা ভিডিওটা দেখুন। হয়ে গেছে আমার ঝোলটা, অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম। শীতকাল তো, এখন ধনেপাতা খেতেই ভালো লাগবে। গরম মশলা দিয়ে করি, এই জন্য এখন আর শীতের দিন ধনেপাতাগুলো ভালোই লাগে খেতে, ওই জন্য আর গরম মশলা দিইনি, ধনেপাতা দিয়ে করে নিলাম। টমেটো, ধনেপাতা এইসব মশলা টশলা দিয়ে। তারপরে আর কিছু করবো না, এই পুঁই করেছি আর এই মাছ করেছি। আজকে একটু কাজ আছে, কালকে আবার এক জায়গায় যাবো, যাওয়ার একটু তাড়া আছে। কোথায় যাবো কি না যাবো তাহলে কালকে আপনাদের বলবো। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন, টুকিটাকি যা করবো আর সব দেখাবো আপনাদের। তাহলে আমি টিফিনটা গুছিয়ে নিই, ছেলে কাজে যাবে,
একটু দিয়ে নিই, তারপর আবার আপনাদের সামনে। রান্না বান্না হয়ে গেছে, আপনাদের তো সব দেখিয়েছি। তারপরে গেছিলাম একটু বাজারে। এই যে সব বাজার টাজার সব করে নিয়ে এসেছি। এগুলো কেন এত বাজার করেছি কেন, আমার সোমবার একটা দরকার আছে, ওই জন্য কালকে আবার আমরা যাচ্ছি এক জায়গায়, সেটাও বলবো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি বলবো। মাছ এনেছি, মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, আপনাদের দেখাবো পরে। বাজারঘাট আবার এদিকে পুজোর সব গুছানো গুছিয়ে রেখেছি, সব আপনাদের বলবো। কালকে আসি, এক জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তাহলে কালকে আপনাদের সব বলবো। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি বাজারঘাটগুলো সব গুছিয়ে নেই। বাজার থেকে এসে আবার একটু টিফিন করলাম, টিফিন করে এই বিড়াল, এত বিড়ালে অত্যাচার করে, একটু ফাঁক পেলেই এমনি ব্যাস মাছ নিয়ে চলে যাবে। তাহলে আমি সবজি টবজি সব গুছিয়ে নিই, বৌমা আবার বাচ্চাকে খাওয়াচ্ছে, গুছিয়ে গুছিয়ে চান টান করতে যাব। অনেকক্ষণ পর রোদ উঠেছে, আর এত ঠান্ডা পড়েছে, রোদের দিকে যেতে ইচ্ছা করছে না। আমি তাহলে আলুগুলো ধুয়ে নিই, নতুন আলু তো, আলুর ভেতরে বালি। আলুগুলো সব ধুয়ে সব গুছিয়ে টুছিয়ে নিই। বৌমা এখন বাচ্চাকে খাওয়াতে গেছে, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি কাজগুলো গুছিয়ে, রান্নাবান্না সব কমপ্লিট, আপনাদের তো সব দেখিয়েছি। এবার বৌমাকে খেতে দিয়েছি, বৌমা চান ধান করে পুজো টুজো করে এখন খেতে বসেছে। বৌমার খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। বাচ্চাদের সব খাওয়ানো হয়ে গেছে, বাচ্চা ঘুমাচ্ছে এখন। তাহলে বৌমা এখন খেয়ে নিই, কেন একজন খাবে আর একজন না থাকলে হয় না, বাচ্চা উঠে পড়ে তো, ওই জন্য বৌমাকে আগে খাইয়ে দিই, তারপরে আমি পরে খাই। কি কি দিয়ে ভাত খাচ্ছ বলো? ভাত, মাছের ঝোল, এবার ডাল আছে, তরকারি, অনেক কিছু। তাহলে তুমি খেয়ে নাও, আমি